করছি সবাই খুব ভালো আছে আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। আর আজকে হচ্ছে 28শে মে আর মঙ্গলবার, 28শে মে মঙ্গলবার। তো এখন বেজে গেছে বিকেল 4:30 আর আমরা এসেছি মাঠে, পুরো সুন্দর হাওয়া দিচ্ছে। আর মাঠে এসেছি হচ্ছে কি করতে, চলো আমাদের দেখো আম পাড়তে এসেছি। গাছগুলোতে আম হয়েছিল, বাড়িতে তো আমাদের এবার আম হয়নি, তবে এখানে কয়েকটা আম গাছ নতুন লাগিয়েছিল। সেই নতুন আম গাছগুলোতে এই দেখো কয়েকটা আম হয়েছিল। এখানে এই যে রয়েছে, বেশ বড় হয়েছে না রিমা আমগুলো, কি দারুণ। এই দেখো দুটো এখানে আছে, মানে গোনা কয়েকটা আম হয়েছে আর কি। এই যে একটা, তো এই কটাকে এখন পারবো। আর ওইদিকেও আরো গাছে রয়েছে কয়েকটা। এই দেখো এইদিকে এই যে কটা হিমসাগরও হয়েছে। এই গাছে 4টে মাত্র আম হয়েছে, এখানে এই যে 3টে আছে আর এই যে একটা। এটা আসলে আমাদের ছোট একটা বাগান টাইপের, ছোট ছোট কয়েকটা আম গাছ আছে। এই যে আমরা 3 বোন মিলে এখন এসেছি। হ্যাঁ, কয়েকটা লেবু গাছ আছে, আখ গাছ লাগিয়েছে, মানে অনেক কিছু আছে টুকটাক। এই দেখো এইটা হচ্ছে পাতি লেবুর গাছ। এই গাছটাতে এখনো পর্যন্ত লেবু হয়নি, এই যেই প্রথম বছর হয়েছে, ছোট ছোট, এখনো বড় হয়নি। আর হচ্ছে এটা হচ্ছে সেই মালটা লেবুর গাছ। এই গাছটাতে আগের বছর 15-20টা হয়েছিল, বল 15-20টা মতো লেবু হয়েছিল। এই দেখো এইটুকু হয়েছে সবাই। হ্যাঁ, এবং অনেক লেবু হয়েছে, গাছটাও বড় হয়েছে না, আগের বারে একদম এইটুকুনি ছিল গাছটা। আর লেবুগুলো এত সুন্দর মিষ্টি ছিল। হ্যাঁ, অনেক লেবু হয়েছে। এবার চলো আমগুলো ঝটপট ছিঁড়ে নি। মানে নষ্ট হয়ে গেছে, কিন্তু পড়েও যাচ্ছে কয়েকটা। এখন বৃষ্টি ছিল না, আমগুলো ছিঁড়ে পাচ্ছি। এই যে দেখো আমাদের আম পাড়া হয়ে গেছে। খুব একটা পারিনি, কারণ গাছে তো গোনা কয়েকটা মাত্র আম হয়েছে, ওই জন্য 5টা মাত্র আম পেড়ে নিয়েছি আমরা। একটা গাছ থেকে 3টা, একটা গাছ থেকে 2টো। আর এবার যাব বাড়িতে। আর এই দেখো বাড়িতে যেতে গিয়ে ইপসিতার এদিকে কি অবস্থাটাই না হয়েছে, বেচারি জালের মধ্যে আটকে পড়েছে চুল নিয়ে। চোর মুরগি চুরি করতে গিয়ে আটকে গেছে চোর। চল তাড়াতাড়ি, চুল খেতে পার। আর এখন সন্ধেবেলায় বাড়িতে এসে এখানে জিনিসপত্র প্যাক করতে বসে পড়েছি। প্রথমেই কিছু ফল বাবা নিয়ে এসেছে, যেগুলো বাজার থেকে, এগুলো একটা ঝুড়ির মধ্যে প্যাক করে নিলাম। তারপরে আমাদের জামা কাপড়গুলোও প্যাক করে নিয়েছি। আমি, রিমা, ইপসিতা কালকে যাচ্ছি একটা জায়গায়, কোথায় যাচ্ছি একটু পরেই বলছি তোমাদেরকে। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আমি ঘুম থেকে উঠেই আগে চলে এসেছি রান্নাঘরে, আলু ভাজতে বসিয়ে দিয়েছি। এখন বাজে ভোর 2টো। আর এত সকালে ঘুম থেকে উঠেছি, দেখো চারপাশটা এখনও অন্ধকার হয়ে আছে। আর এত সকাল সকাল উঠেছি তার কারণ ওই যে বললাম আমরা যাব আর ফার্স্ট ট্রেন ধরবো। তো উঠে রুটি আর আলু ভাজা করে নিয়েছি। এখন রেডি হয়ে মা আর পিসি ছিল, দুজনকে টাটা করে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। তো এবার চলো তোমাদেরকে বলি কোথায় যাচ্ছি। আর 4 মাস পর বর্মশাইয়ের ডিউটির ওখানে ফিরছিলাম। 4 মাস হয়ে গেছে বাড়িতে ছিলাম। তো একদিকে তো ভীষণই আনন্দ হচ্ছে যাচ্ছি, আর একদিকে একটু খারাপও লাগছিল যে বাড়ি ফাঁকা করে 3 বোনই চলে যাচ্ছি বর্মশাইয়ের সাথে, বাবা মা একা একা থাকবে। তো যাই হোক, এদিকে এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর যেহেতু 4 মাস পরে যাচ্ছি, ব্যাগপত্র অনেক বেশি হয়ে গেছে। আর আমরা 3 জন যাচ্ছি যেহেতু, সেই সাথে বর্মশাইয়েরও একটা ব্যাগ রয়েছে। তো যাই হোক, ব্যাগপত্র নিয়ে এখন আমরা চলে এসেছি স্টেশনে। আর এখন বাজে ভোর 4টে, আমাদের ট্রেন হচ্ছে 4:30টায়। একটু আগেই আমরা চলে এসেছি বাড়ি থেকে, ওই 3:30টার দিকে বেরিয়েছিলাম।
এখন টোটো থেকে নেমে পড়ছি, সব জিনিসপত্রগুলো নেব। আর বর্মশাই ওদিকে গিয়ে রিমা ইপসিতার জন্য টিকিটও কেটে নিয়ে এসেছে, আর আমাদের দুজনের তো টিকিট কাটার দরকার নেই। তো এই যে স্টেশনে আসতে আসতে হালকা হালকা ভোরের আলো ফুটেছে, তবে এখনও পুরোপুরি সকালটা হয়ে পারেনি, কিন্তু এসে খানিকক্ষণ ওয়েট করলাম। আর এখন দেখো বেশ অনেকটা সকাল হয়ে গেছে, আর এখন বাজে 4:40, আর ট্রেন আমাদের ঢুকছে, এখনও ট্রেন ঢোকেনি। তো একটা ট্রেন ঢুকেছে আর আমাদের ট্রেনটা আসছে বলে আমরা ওয়েট করছিলাম। আর আমরা 3 জন উঠবো লেডিসে, আর বর্মশাই আগে ওই জন্য সামনে চলে গেছে, ও জেনারেল কম্পার্টমেন্টে উঠবে। তো এই যে দেখো ট্রেন ঢুকে পড়েছে, আর এখন আমরা দুগ্গা দুগ্গা করে ট্রেনে উঠেও পড়েছি। আর ট্রেনে উঠে কি বলবো, মানে যেহেতু এত সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাসটা নেই, আর আগের দিন রাত্রে ঘুমিয়েছিও আমরা অনেক দেরি করে, প্রায় 12:30টার দিকে ঘুমিয়েছি, আর উঠেছি তো 2টোর সময়, একদমই রাতে ঘুমটা হয়নি। সেই জন্য ট্রেনে উঠেই মানে পুরো ঝিমাচ্ছিলাম বসে বসে, এত ঘুম পাচ্ছিল কি বলবো। তো যাই হোক, কিছু করার নেই। এখন আমরা পৌঁছে গেছি রানাঘাট, আর এখানে এসে আমরা বেশ খানিকক্ষণ ওয়েট করেছি। আমরা 5টার দিকে পৌঁছেছিলাম, এখন বাজে 5:15। তো 15 মিনিট ধরে অপেক্ষা করলাম, তারপরে ট্রেনে উঠে এখন আবার চলে এসেছি অনেকটা দূরে। তো এখন বেজে গেছে 7টা, আর আমরা এখন বসে আছি ব্যান্ডেলে। এই যে দেখো ওরা এখন গেছিলো হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হতে, আসলে ট্রেনে করে এতটা এলাম তো, আর এখন 7টাও বেজে গেছে। এরপরে আমরা এক্সপ্রেস ট্রেনে উঠবো, আর এক ট্রেনেই আমরা পৌঁছে যাব। তো তাই জন্য ভাবলাম এখান থেকে টিফিনটা সেরে নিই, বাড়ি থেকে যে এই যে আলু ভাজা রুটিটা করে নিয়ে এসেছিলাম, এটা দিয়েই এখন 4 জনে মিলে সকালের ব্রেকফাস্টটা করে নেব। কারণ আমাদের ঘরে পৌঁছাতে পৌঁছাতে না 11টা 11:30 বেজে যাবে, যদি ট্রেনটা ঠিকঠাক টাইমে ঢুকায়, আর লেট করলে তো কোনো কথাই নেই। তো ওই জন্য রিস্ক নেওয়া যাবে না, এতক্ষণ না খেয়ে থাকতে পারবো না। তো খাওয়া দাওয়া করে একটু ওয়েট করছিলাম স্টেশনে, তারপর আমাদের ট্রেন চলে এলো। আর এই যে এখন আমরা ট্রেনে উঠেও পড়েছি। আর ট্রেনে উঠে দেখো রিমা এদিকে একটা বেশ ভালো উইন্ডো সিট পেয়ে গেছে, বসে পড়েছে, আর বসে একদম জানলার ধারে হাওয়া খেতে খেতে ঘুমিয়েও পড়েছে প্রায়। আর আমরা উল্টো দিকে বসে আছি, তবে বেশ অনেকটা টাইম যেহেতু এই ট্রেনটাতে বসে থাকতে হয়, প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা। তো সবাই বসে বসে বোর হচ্ছিল, সেই সাথে বললামই যে আগে থেকে ঘুমটা হয়নি, সেই জন্য সবাই ঘুমোচ্ছিল। আর এদিকে জিজুকে বালিশ বানিয়ে 2 জনে ঘুমিয়ে আছে, একজন কাঁধে একজন কোলে, আর আমি এখানে বসে বসে বোর হচ্ছি। কি করব, ট্রেনে বসে ফোন দেখতেও ভালো লাগে না, কতক্ষণই বা ফোন দেখা যায়, তাই না? একটু ফোন দেখছি, একটু জানলার ধারে বসে জানলার বাইরেটা দেখছি, একটু বসে থাকছি, কিন্তু তবুও ভালো লাগছে না, কতক্ষণই বা ভালো লাগে। যাই হোক, কিছু করার নেই, ওরা 2 জন তো ঘুমোচ্ছে, ওদের টাইম কেটে যাচ্ছে। আর এই যে দেখো প্রায় এখন পৌঁছে গেছি, আর 2টো স্টেশনের অপেক্ষা, কিন্তু না এই লাস্টের এই মানে টাইমটুকু, এই 2টো স্টেশন যেন শেষ হতেই চায় না, যতবারই আসি এরকমটাই মনে হয়। তো যাই হোক, এখন ওরাও উঠে পড়েছিল, একটু গল্প করছিলাম, তাই একটু ভালো লাগছিল। আর এই যে ফাইনালি ট্রেনটা আমাদের স্টেশনে ঢুকছে। তো প্রায় 3 ঘন্টার বেশি, 3.5 ঘন্টা প্রায় ট্রেনের মধ্যে বসে বসে একদম বোর হয়ে গেছিলাম সবাই মিলে একসঙ্গে। তো ফাইনালি এই যে ট্রেনটা স্টেশনে ঢুকছে, আর ভীষণ ভালোও লাগছে, তবে আরেকদিকে ভীষণ টেনশনও হচ্ছে যে ঘরে গিয়ে ঘরটার কি অবস্থা দেখবো, যেহেতু আমি এতদিন ছিলাম না, বর্মশাই একাই ছিল। ফাইনালি এখন ট্রেন থেকে নামলাম আমরা, টোটো ফোন করা হয়েছে, ওয়েট করছি এখন টোটোওয়ালা কাকুর জন্য। কষ্ট হয়ে গেছে, দেখা যাক কখন আসে। আমার পায়ের নিচটা পুরো ব্যথা হয়ে গেছে একদম। এখন টোটোর জন্য ওয়েট করছিলাম, বললামই তোমাদেরকে, কিন্তু টোটোওয়ালা কাকুটা আসতে একটু দেরি করছিল, বর্মশাই ফোন করছিল যেই জন্য আর কি ওনাকে, তবে উনিও জ্যামে আটকে পড়েছিল রাস্তায়, ওই জন্য আসতে পারছিল না। তো খানিকক্ষণ ওয়েট করার পর এখন টোটোওয়ালা কাকুটা চলে এসছে, আর আমি রিমা ইপসিতা 3 জনে ব্যাগপত্র নিয়ে টোটোতে উঠেও পড়েছি। তবে বর্মশাই আমাদের সঙ্গে যাচ্ছে না, কারণ ও এখান থেকে একটু বাজারঘাট করে নিয়ে যাবে আর কি, মাছ, তারপরে কিছু সবজি ফল ওগুলো কিনে নিয়ে যাবে, সেই জন্য আমাদের সঙ্গে এলো না। আর এই যে দেখো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি আমাদের বাড়ির সামনে, বেশ ভালো লাগছে, কতদিন পর এই চেনা জায়গাগুলোকে দেখতে পাচ্ছিলাম। আর এই যে ঘরের সামনে চলে এসেছি, টোটো থেকে নেমে ঘরে ঢুকে তো অবস্থা খারাপ, মানে এতটাই খারাপ অবস্থা ঘরটার যে আমি একদম ড্রেস কিচ্ছু চেঞ্জ করিনি, যে ড্রেস পরে এসেছি ওই পরেই শুরু করে দিয়েছি ঘর পরিষ্কার করতে। আসলে ও বর্মশাইয়েরও দোষ নয়, কারণ ও যেহেতু ডিউটি করে, একা একা রান্না করে, তারপরে বই পড়ে, তারপরে আর এতটা করা বোধহয় সম্ভব হয় না। আমরা মেয়ে মানুষ, তাই হয়তো আমারই কষ্ট হয়ে যেত ওর জায়গায় থাকলে।
আর ও তো ছেলে মানুষ, এত কিছু করে তারপরেও ঘরটা এতটুকু পরিষ্কার রেখেছে, সেটাই অনেক আমার জন্য। কিন্তু আমি থাকতে পারবো না, তাই জন্য ভালো করে পরিষ্কার করে নিলাম। আর রিমা এদিকে এখন ঘরটাকে মুছে দিচ্ছে। আর ওদিকে বরমশাই আর ইপসিতা দুজনে মিলে গেছে স্নান করতে। তো ওরা স্নান করতে আস্তে আস্তে আমরা এদিকে ঘরটা গুছিয়ে আমরাও স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন খাওয়া দাওয়া করব। এখানে সিদ্ধ ভাত রান্না করে নিয়েছি। আসলে বাড়িতে এসেই আগে রিমা হাত মুখ ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছিল। আর ভাতটা হতে হতে আমাদের ঘর পরিষ্কার করাও হয়ে গেছে, স্নান করাও হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে নিয়েছি, একটুখানি রেস্ট নিয়েছি। আর তারপরে চলে এসেছি বেড কভারটা চেঞ্জ করতে। বেড কভারটা তুলেই রেখেছিলাম, কিন্তু ধোয়া কাচা বেড কভার আর বিছানো হয়নি, কারণ তখন এতটাই টায়ার্ড লাগছিল। তাই একটুখানি রেস্ট নিয়ে নিলাম। এখন বেশ ভাল লাগছে, রিল্যাক্স লাগছে। এখন বিছানাটা ঠিক করে নিচ্ছি। আর এখনও ঘরে কিছু টুকিটাকি কাজ বাকি রয়েছে, যেমন কিছু জামা কাপড় কাচতে হবে। এই যে দেখো খাটের পাশে নীল ঝুড়িটা রয়েছে, ওর মধ্যে পুরো ভর্তি, ওগুলো সব কাচতে হবে। এক এক করে টুকটুক করে করা যাবে। তবে আজকে যেটুকু করার দরকার ছিল মোটামুটি করে নিয়েছি। এখন ঘরটা পরিষ্কার হয়ে গেছে। আর এবারে এই জামাটাকে বের করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের পাশের ঘরেই একটা পুচকু এসেছে, মানে বড়মশাইয়ের সঙ্গে ডিউটি করা একটা দাদা, ওনার মেয়ে। তো ওকে আমি এখনও দেখিনি, আজকে প্রথমবার দেখবো, তাই জন্য বাড়ি থেকে আসার সময় ওর জন্য এই ড্রেসটা নিয়ে এসেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো বেশ কিউট লেগেছে। তো ড্রেসটা এখন বের করে নিলাম, এখন ওকে গিয়ে দিয়ে আসবো আর কি। তারপরে আবার একটু রেস্ট নেবো, কারণ আজকে বড্ড খাটাখাটনি হয়ে গেছে। একই জার্নি করেছি, তারপরে আবার এসে একটু কাজবাজ করা হয়ে গেছে বেশি বেশি। আর এখন সন্ধেবেলায় চলে এসেছি রান্নাঘরে। বড়মশাই টক দই নিয়ে এসেছে লস্যি খাবে বলে, যেহেতু ভীষণ গরম পড়েছিল। তো এদিকে আমি এই যে লস্যি বানাতে শুরু করে দিয়েছি। তো চলো এখন লস্যিটা বানাই। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার তো ভীষণই কষ্ট হয়ে গেছে আজকে, বারবার করে বলছি ভিডিওতে। আর এই যে বড়মশাইয়ের কাছে এলাম ঘুরতে, এবার পরপর করে একটার পর একটা তোমাদের সঙ্গে নতুন নতুন ব্লগ আমি শেয়ার করব। অনেক দিনই মানে ঠিকঠাক করে ব্লগ দেওয়া হয় না, তবে এবার ট্রাই করব দেওয়ার। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমরা এখন লস্যি খাই। আমাদের লস্যি তো রেডি হয়েই গেছে। আর তোমাদেরকে বাই বাই।